হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডতে কুম্ভমেলার একের পর এক সেট কিন্তু ভস্মীভূত হয়। কুম্ভমেলা 2025 প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু আপনারা জানেন সেই কুম্ভমেলায় কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক মহান সন্তরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা নিজেদের ছাউনি তৈরি করেছেন। হঠাৎ করে কিভাবে সেই ছাউনিতে আগুন লেগে যায় এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শেডগুলি কিন্তু একের পর এক দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং অসহায়ভাবে আর্তনাদ করতে থাকেন সেই সমস্ত মানুষ। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ থেকে বহু স্বেচ্ছাসেবক, কর্মী, ভক্তবৃন্দ এবং ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকবৃন্দ একত্রিত হয়ে সেই অগ্নিকাণ্ডকে নেভানোর চেষ্টা করে এবং দূর দূরান্ত থেকে তারা জলের ব্যবস্থা করে এবং সেই জলের মাধ্যমে কিন্তু সেই অগ্নিকাণ্ডকে কন্ট্রোলে আনে। ইতিমধ্যে অনেক সেট কিন্তু পুড়ে গেছে, যে বিভিন্ন সাধুসন্তরা যে সেট তৈরি করেছিল সেই সেট কিন্তু ইতিমধ্যে পুড়ে গেছে এবং সেখানে উপস্থিত ভারত সেবাশ্রমের স্বেচ্ছাসেবকবৃন্দরা কিন্তু তাদের তৎপরতায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই অগ্নিকাণ্ডের হাত থেকে মানুষজনকে বাঁচায়। সেখানে কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি। ভারত সেবাশ্রম সংঘের স্বেচ্ছাসেবকরা শ্রী শ্রী গুরু মহারাজের অসীম কৃপায় কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনেন। ইতিপূর্বেও কুম্ভ মেলায় গুরু মহারাজ যখন নিজে সশরীরে ছিলেন সেই সময়েও একবার অগ্নিকাণ্ড হয়েছিলেন এবং সেই অগ্নিকাণ্ড কিন্তু গুরু মহারাজ নিজের যোগ বলে কন্ট্রোল করেছিলেন। সেই থেকে অনেকেই গুরু মহারাজকে আগুন খেকো বাবা বলে আখ্যা দিয়েছিল। আজকের সেই জিনিসের পুনরাবৃত্তি হলো এবং ভারত সেবাশ্রম সংঘ কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনলেন। ভারত সেবাশ্রম সংঘের আশ্রয়ে যে সমস্ত ভক্তবৃন্দরা গিয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত আছেন। অতএব তাদের পরিবাররা কোনো চিন্তা করবেন না, আমাদের ভক্তরা কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এবং আমাদের সেট কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত। জয় গুরু মহারাজ, গুরু কৃপা হি কেবলম।